আজকে সৌদি আরবে কোরবানি, যেটাকে বলা হয় ঈদুল আজহা। তো টুকটাক সবারই বন্ধ থাকে, না আমার কিন্তু কোনো বন্ধ নাই। আমি এইমাত্র 13 ঘন্টা ডিউটি করে আইছি, 13 ঘন্টা ডিউটি করে আইছি। শুক্রবারও তো বন্ধ নাই। হুম। তো এখন থেকে আবার পাক করে খাইতে হইবে, খেলে বিদেশ। তো যারা আসবেন, নতুন যারা আসবেন, আসতে নিষেধ নাই, তবে বুঝতে শূন্য আসবেন। আসতে মানা করি না, সামনে আসবেন, সমস্যা নাই। এরকম বুঝতে শূন্য 13 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা ডিউটি হইতে পারে, 13 ঘন্টা ডিউটি হইতে পারে। সব থেকে বড় কথা, নিজের কিন্তু পাক করে খাইতে হবে। আপনি যে ডিউটি যে কয় ঘন্টাই করেন না কেন, ডিউটি শেষে পাক করে আপনার অবশ্যই খাইতে হবে। হুম। এই রোদের ভিতরে 48 ডিগ্রি তাপমাত্রা বর্তমানে আজকের। তো আমি রোদের ভিতরে হাঁটতেছি, কেন চোখ বুঝে যায় রোদে। হুম। তো রুমে যাইতেছি ভাত খাইতে। হ্যাঁ, পাক করে খাইতে এবার যাই এখন, ডিউটি শেষ। তো রুমে যাইতেছি। তো শুক্রবার আমার কোনো বন্ধ নাই, কোনো ছুটিতে, কোনো মানে ঈদের ছুটি বলেন, কোরবানির ছুটি বলেন, কোনোটাই বন্ধ নাই। আজকের কোরবানি গেছে, তারপর আমার 13 ঘন্টা আজকে ডিউটি করার লাগছে। ঠিক আছে, এলে প্রবাস। ধুর ভাল হেডার বিদেশ করি, হেডার বিদেশ, এটার কয় বিদেশ। হ্যাঁ, এটার কয় বিদেশ। 13-14 ঘন্টা ডিউটি করে পরে আবার শরীর খায় কিছু, এবার তামা হয়ে যায় শরীর। হ্যাঁ, তাই তারপর করতে হইবে। ঠিক আছে, করার কিছু নাই, তারপরও মানিয়ে নিচ্ছি, করতে হইবে। 13, 14, 15, 16 ঘন্টা যাই হোক না কেন, করতে হইবে। ঠিক আছে। তো আপনারা যারা আসবেন, যারা প্ল্যান পরিকল্পনা করছেন, অবশ্যই রোদের মধ্যে যেন কাজ করতে পারেন সেই প্রিপারেশন নেবেন, এবং পাক করে খাইতে হইবে। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের। তো আর কিছু নাই বললাম, জাস্ট আমার অনুভূতিটা জানিলাম আর কি। মরুভূমির মধ্যে হাঁটতেছি, জাস্ট আমার অনুভূতিটা জানাইলাম। সকলে ভালো থাকবেন, পারলে আমার পেজটি ফলো দেবেন, লাইক শেয়ার অবশ্যই কভার করবেন।